সকালের কুয়াশা তখনও ঘাসে লেগে আছে। পুকুরের ধারে হাঁসগুলো ডাকছে, আর দূরে গরুর ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে। আব্দুল মালেক কাঁধে লাঙল নিয়ে মাঠের দিকে রওনা দিল। শাইনা দরজায় দাঁড়িয়ে, শোনো, একটু খেয়ে তবে যেও, খালি পেটে কাজ করো না। ফসল তুলতে না পারলে খাওয়া দাওয়া কিছুই হবে না শাহিনা, মাঠই আগে। এদিকে রাশেদ তখনও ঘুমে। শাহিনা তাকে ডেকে তুলতে লাগলো। ওই রাশেদ, এত ঘুমালে হবে নাকি? তোর বাবার সাথে মাঠে যাওয়া শেখ। রাশেদ মুখ ঘুরিয়ে বলল, মা, স্কুলে যেতে হবে, আমি মাঠে গিয়ে কি করব? মাঠে পৌঁছে মালেক দেখল আরও কয়েকজন কৃষক কাজ করছে জমিতে। সিরাজ কাকা মালেককে বলে, মালেক, এবছর বৃষ্টি একটু কম হলো, কিন্তু মন খারাপ করো না, মাটি যদি ভালো থাকে তবে ফসল হবে। ঠিক বলেছেন কাকা, আমরা যদি হাল না ছাড়ি আল্লাহ আমাদের ফসল দেবেন। পাশ দিয়ে মজনু হাঁটছিল। সে হেসে বলল, এত খেটে কি হবে মালিক ভাই? শহরে গিয়ে রিক্সা চালালেই তো বেশি আয়, মাটি খুঁড়তে এত কষ্ট কেন? মজনু, মাটি ছাড়া মানুষ বাঁচতে পারে না, শহরের মানুষও তো আমাদের ফসলেই বেঁচে থাকে। রোজ তখন মাথার উপরে। মালিক ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসল। শাহিনা ডাল আর আলুর ভর্তা এনেছে। শাহিনা, এই নাও, খেয়ে নাও, তোমার শরীরের দিকে খেয়াল রাখা দরকার। মালিক হাত ধুয়ে খেতে বসল। পাশেই রাশেদ দৌড়ে এসে বলল, বাবা, স্কুলে মাস্টার মশাই বলেছেন আমাদের নাকি গ্রামের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, কিন্তু আমি বুঝি না শুধু পড়াশোনায় সেটা হবে নাকি? মালিক মুচকি হেসে উত্তর দিল, শেখার সঙ্গে কাজও করতে হয় বাবা। পড়াশোনা তো চোখ খুলবে, আর মাটির কাজ শেখাবে ধৈর্য। রাশেদ চুপ করে গেল। মনে হলো বাবার কথায় গভীর কিছু আছে। বিকেলে মাঠ থেকে ফিরেই মালেক পুকুর পাড়ে গিয়ে বসল। জল ঝকঝক করছে, হাঁসগুলো খেলা করছে। তখন সিরাজ কাকা এসে বসল পাশে। মালেক, আমি অনেক বছর ধরে দেখছি মানুষ শহরের দিকে ছুটছে, কিন্তু গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। আমাদের প্রতিশ্রুতি দিতে হবে গ্রামকে বাঁচিয়ে রাখব। ঠিক বলেছেন কাকা, আমি চাই রাশেদ পড়াশোনা করুক, কিন্তু মাটিকে ভুলে না যাক। বাবা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পড়াশোনা করব, আবার মাটিকেও ভালোবাসবো। তোমার মতো আমিও হব কৃষক, তবে শিক্ষিত কৃষক। সন্ধ্যায় গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। সবাই ঘরে ফিরছে। শাহিনা চুলার পাশে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে। মালেক উঠোনে বসে রাশেদকে পড়াতে লাগলো। গণিত শিখতে হবে, তবেই হিসাব মিলবে। কৃষকেরও তো জমির হিসাব রাখতে হয়। বাবা, তাহলে কৃষকও তো বড় বিজ্ঞানী হতে পারে, তাই না? অবশ্যই পারে বাবা। রাত গভীর হলো। আকাশে পূর্ণিমার চাঁদ। উঠোনে বসে মালেক, শাহিনা, রাশেদ আর সিরাজ কাকা। বাতাসে শীতলতা, দূরে বাঁশবনে ঝিঝি পোকার ডাক। আজকের দিনে তোমরা যদি মাটি আঁকড়ে থাকো, আগামী দিনে এই গ্রামই তোমাদের আঁকড়ে ধরবে। প্রতিশ্রুতি দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই মাটিকে কখনো ছেড়ে যাব না। আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, আমি পড়াশোনা করব, তবে গ্রামের মাটি ভুলবো না। চাঁদের আলোয় সবাইকে খুব শান্ত লাগলো। মনে হলো গ্রাম, পুকুর, মাঠ সবই যেন তাদের প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল। পাখির ডাক আর কুয়াশার মাঝে গ্রামের এক কোণে খড়ের ছাউনি দেওয়া ঘরে নয়নের ঘুম ভাঙে। দাদি গো, পাখি ডাকে, মোর পেটও ডাকে। পেটটা বেজেছে বুঝি? চল রে খোকা, পিঠে বানাইলাম নারকেলের চিনি দিয়া। পিঠি খেয়ে নিয়ে নয়ন দাদিকে বলে, দাদি, তুমি যে স্বর্গের রানী। ওরে বাটপার, খালি খাওয়া আর দাদিকে তেল দেওয়া। কিন্তু আজ ছিল ধান কাটার শেষ দিন। পুরো মাঠের ধান কাটা শেষ, বাকি আছে শুধু এক কোণার শেষ ধান গাছটা। নয়নের মা নয়নকে বলে, নয়ন শোন, মাঠে যাবি না, কাদা অনেক, মুনারে খেয়াল রাখি। আচ্ছা মা, আমি ঘরে থাকবো, কিন্তু যদি খিলখিল কইরা ডাক দেয় সেই ধান গাছটা,
আবার শুরু করলি কল্পনা? ধান গাছ কি কথা কয় রে? আরে না রে মা, নয়ন তো শুধু শোনে, দেখে। ওর চোখে মন আছে। হঠাৎ দুপুরে আকাশ গড়িয়ে নামলো কালো মেঘ। শুরু হলো বৃষ্টি। সবাই ঘরে দৌড় দিল, কিন্তু নয়ন এক দৌড়ে চলে গেল মাঠে। ওর চোখ সেই শেষ ধান গাছটার দিকে। তুই একা দাঁড়ায় আছিস? আমি তোকে নিতে আইছি। এ কি, এটি তো আব্দুল কাকার গরু, কাদায় আটকে গেছে। আব্দুল কাকা কোথায়? ওরে, কেউ আছিস? আমার গরু ডুবতাছে। ওরে, কেউ আছিস? আমার গরু ডুবতাছে। বাঁচা, বাঁচা। কাকা, আমি আছি, কিছু হইব না। সন্ধ্যায় গ্রামের সবাই জানে নয়ন একটা গরু বাঁচাইছে। এই ছেলেটার মধ্যে সাহস আছে। তোকে রাগী কইতাম আগে, এখন জানি তুই বড় মানুষ হবি রে। আমি বলছিলাম না, এই নয়ন একদিন বড় কিছু করবে। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটি দ্বারা কি শিখলে? সব সময় ভালো কাজ করতে হবে, বিপদে আপদে একে অপরের পাশে থাকতে হবে। বাংলার গ্রাম মানেই সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা, বাঁশঝাড় আর নদীর তীরে কচুরিপানায় ভরা দৃশ্য। এই গ্রামেই বাস করে হরিদাস, একজন সাধারণ কৃষক। হরিদাসের সংসার ছোট, স্ত্রী লীলা আর একমাত্র ছেলে সঞ্জয়কে নিয়ে তার পৃথিবী। হরিদাস ছোটবেলা থেকেই জমিতে কাজ করে আসছে। বাবা ছিলেন চাষি, তাই পড়াশোনার সুযোগ খুব বেশি হয়নি। তবে জমির মাটিকে চেনা, ফসলের রোগ বোঝা আর গরুর দুধে ঘি বানানো, এসব কাজে তার জুড়ি মেলা ভার। ভোরে ঘুম থেকে ওঠা যেন তার অভ্যেসে পরিণত হয়েছে। সূর্য ওঠার আগে তিনি লাঙল কাঁধে মাঠে চলে যান। গরু দুটোকে জোতা লাগিয়ে জমি চষতে শুরু করেন। মাঠে কাজ করার সময় তিনি কখনো গান গেয়ে ওঠেন। গ্রামীণ ভাটিয়ালি কিংবা বাউল গান তার কণ্ঠে যেন এক অন্য রূপ নেয়। অনেক সময় পাশের জমিতে কাজ করা কৃষকেরা শুনে হাসে, কেউ আবার যোগ দেয় গানে। হরিদাসের মন তখন আনন্দে ভরে ওঠে। তার কাছে মাঠই হলো আসল ঘর। তবে কৃষকের জীবন সব সময় সুখের নয়। বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হলে জমি ডুবে যায়, আবার খরায় ফসল পুড়ে যায়। গত বছর যেমনটা হয়েছিল, বন্যায় ধান নষ্ট হয়ে গিয়েছিল প্রায় সব। হরিদাসকে তখন ধার করতে হয়েছিল মহাজনের কাছ থেকে। সে ঋণ এখনো পুরোপুরি শোধ করতে পারেনি। লীলা মাঝে মাঝে চিন্তায় ডুবে যায়, এভাবে কবে শোধ হবে দেনা? কিন্তু হরিদাস আশাবাদী মানুষ। সে বলে, চিন্তা করিস না লীলা, মাটি যদি ফসল দেয় তবে সব কষ্ট কেটে যাবে। সঞ্জয়, তাদের ছেলে, গ্রামের স্কুলে পড়ে, পড়াশোনায় বেশ ভালো। হরিদাস চায় না ছেলে কৃষিকাজে নেমে পড়ুক। সে বলে, তুই পড়াশোনা শেখ, চাকরি কর, আমার মতো দিন কাটাতে হইব না। সঞ্জয় হরিদাসের চোখে স্বপ্ন দেখে। সে ভাবে, যদি বড় হয়ে শিক্ষক হতে পারে তবে গ্রামে আলো ছড়াতে পারবে। শীতকালে জমিতে যখন সরিষার ফুল ফোটে তখন গ্রাম ভরে যায় হলুদ রঙে। হরিদাস প্রতিদিন সরিষার জমিতে দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করে। সে ভাবে, এমন দৃশ্য শহরের লোকজন কোনোদিন দেখতে পাবে না। আবার গ্রীষ্মকালে আমের বাগান, কাঁঠালের মেলা, সবকিছু যেন তার জীবনের অঙ্গ। একদিন হাটে ধান বিক্রি করতে গিয়ে শহরের এক ব্যবসায়ীর সঙ্গে দেখা হয় তার। ব্যবসায়ী বলে, তুমি চাইলে আমাদের কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারো, ভালো দাম পাবে। হরিদাস দ্বিধায় পড়ে যায়, কারণ সে জানে এসব চুক্তিতে অনেক সময় কৃষকের ক্ষতি হয়। তবু ভালো দামের আশায় কিছু ধান দেয় ব্যবসায়ীর কাছে। কিছুদিন পরই সত্যি কিছু বাড়তি টাকা আসে। লীলা খুশি হয়ে বলে, দেখলে, এবার হয়তো ঋণটা শোধ করা যাবে। কিন্তু হরিদাসের মন পুরোপুরি শান্ত হয় না। সে ভাবে, ব্যবসায়ী কি সত্যি আমাদের মঙ্গল চায়, নাকি আমাদের কষ্টের ঘামকে নিজের লাভে পরিণত করছে? কৃষকের জীবন আসলেই দ্বন্দ্বের। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বাজার দরের অনিশ্চয়তা। তবুও হরিদাস হাল ছাড়ে না, কারণ তার বিশ্বাস, কৃষক না থাকলে মানুষের আহারও থাকবে না। সে গর্ব করে বলে, আমরা না থাকলে শহরের লোক ভাত খাবে কিভাবে? একদিন সন্ধ্যায় মাঠ থেকে ফেরার পথে সে দেখে আকাশে অগণিত তারা জ্বলছে। গরুগুলো ধীরে ধীরে হাঁটছে, কাঁধে লাঙল। তার মনে হয় এই তারাই জনতার পরিশ্রমের সাক্ষী। লীলা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, সঞ্জয় বই নিয়ে পড়ছে। হরিদাসের মনে এক অদ্ভুত তৃপ্তি জাগে। কষ্ট, অভাব, অনিশ্চয়তা
সবকিছু সত্ত্বেও কৃষকের জীবনে আছে গভীর আনন্দ, আছে মাটির গন্ধে মিশে থাকা শান্তি। হরিদাস জানে তার জীবন হয়তো বড়লোকি সুখে ভরপুর নয়, কিন্তু তার হাতে ফলানো শস্যই পুরো দেশের প্রাণ।